আপদে বিপদে লোকনাথ বাবা পূর্বেও যেমন ছিলেন আজও তেমনই আছেন, ভক্তজন স্বীকার করবেন নিশ্চয়ই। তো সেই সময় এক বিধবা স্ত্রীলোক তার যুবতী কন্যা এবং তার দৌহিত্রকে নিয়ে বাবা লোকনাথের কাছে এসেছিল, এবং বাবা লোকনাথ যখন তাকে জিজ্ঞাসা করলেন কেন এসেছো, তখন সে বলল যে আমার এই মেয়ের শিশুটাকে কিছুতে বাঁচাতে পারছি না, এর মার বুকে দুধ নেই, গরুর দুধও খাইতে চায় না, জোর করে গরুর দুধ খাওয়াতে গেলে শিশু চিৎকার করে কাঁদে, এর করে করে তো শিশু মরণাপন্ন। আপনি যদি দয়া করে এর মার বুকে দুধ আনিয়ে দেন তাহলে খুব উপকার হয়। কিভাবে না, বাবা লোকনাথকে তার দুধ পান করতে হবে, তবে তার দুধ আসবে। তখন তিনি বললেন, আমাকে কি এবার এই বুড়ো বয়সে বুনি বা দুগ্ধ খেতে হবে? আচ্ছা তবে বসো। বলে এবার মায়ের উভয় স্তন হতে দুগ্ধ আকর্ষণ করলেন তিনি মুখ দিয়ে খাইয়া, এবং বললেন, খেয়েছি, এখন যাও। এরপর তারা চলে যাবার পর 3 দিন পরে আবার তারা পুনরায় এসে বলল, গোসাই মার বুকে তো দুধ আসলো না, তুমি বলেছিলে দুধ আসবে, তো কি হবে? তখন বলল, গোসাইয়ের নাম করে রেখে দাও, মরবে না। এবার শিশুটি ক্রমশ বাড়িতে লাগিল। এই সম্বন্ধে বাবা লোকনাথ বলেছেন যে শিশুটিকে দেখে তিনি বুঝেছিলেন যে ও আনন্দে রয়েছে, বিশেষ এক আনন্দ তার মধ্যে খেলা করছে। আনন্দ থাকলে ক্ষুধা কম হয়, সুতরাং ওর মার স্তনে যে ঘন দুধ যা ছিল তাতেই ছেলের ক্ষুধার নিবৃত্তি হতো, গরুর দুধের প্রয়োজন হতো না। তাই শিশু ওটা খাইতে চাইতো না, তাই চিৎকার করে কাঁদিত। অন্য আরেকটি ঘটনা, বারদিন নিবাসী শ্রীযুক্ত উমাপ্রসন্ন নাগ মহাশয়ের স্ত্রী একটি শিশুপুত্র রেখে সূতিকা রোগে পরলোক গমন করেন, এবং ওই শিশুটিকে তখন বুকের দুধ দিয়ে বাঁচাবার মতো ওই বাড়িতে এমন কেউ ছিল না। এবার ওই শিশুর যে পিসিমা সিন্ধুবাসিনী দেবী তখন ওই বাড়িতে ছিলেন, কিন্তু তিনি বন্ধ্যা ছিলেন। তখন শিশুর পিতা শিশুকে লালন পালন করবার জন্য একজন দুগ্ধবতী মুসলমান ধাত্রী আনবার ইচ্ছা প্রকাশ করলে সিন্ধুবাসিনী ওই শিশুটিকে নিয়ে লোকনাথের নিকট উপস্থিত হলেন এবং কাতর প্রাণে তার কাছে শিশুটি জীবন ভিক্ষা করিলেন, এবং শিশুর পিতা মুসলমান ধাত্রী আনবার সংকল্প করেছেন সেটাও জানালেন। বারদিন নাগবাবুদের প্রতি লোকনাথের একটু অনুগ্রহ বরাবরই ছিল। তিনি সিন্ধুবাসিনীকে বললেন, শিশুর লালন পালন করবার জন্য মুসলমান ধাত্রীর প্রয়োজন নেই, তুমি আমার নিকট বসো, আমি তোমার দুগ্ধ পান করিব। সিন্ধুবাসিনী বন্ধ্যা ছিলেন, তিনি বাবার অপার করুণায় এই অদ্ভুত বাক্য শ্রবণ করে লজ্জাভাবে লোকনাথের নিকট বসিলেন। লোকনাথ সিন্ধুবাসিনী স্তনদয় মুখ দেয়া মাত্রই স্তনযুগল দুগ্ধে পরিপূর্ণ হল, এবং সুমধুর ক্ষীরধারায় সিন্ধুবাসিনীর পরিধেয় বসন ভিজিয়ে গেল। এই মহাপুরুষের প্রদত্ত অমৃত ধারায় শিশুর জীবন রক্ষা হলো বলেই শিশুর পিতা তার নাম ব্রহ্মপ্রসন্ন রেখেছেন। এই বালক এখনও জীবিত আছে বলতে এই সময়ে নয়, যখন লেখক এই লেখাটি লিখছেন সে সময় ওই বালকটি জীবিত ছিল, এবং তার শরীর অতি সুস্থ ও বলিষ্ঠ ছিল। বাবা লোকনাথ তার জীবদ্দশায় এরকম বহু অলৌকিক ঘটনা রেখে গেছেন।